তোমার ধরতে হবে না। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে একটা স্টে উইথ মুন্নির নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। ছোটোদেরকে অনেক অনেক আদর আর বড়োদেরকে প্রণাম জানাই। তো আজকের ব্লগটা আমি 2-3 দিন পরে নিয়ে আসছি, কারণ আমার পক্ষে পসিবল হচ্ছে না এই শীতের বেলাতে দুটো ছোট্ট বাচ্চা নিয়ে আর কি ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। কিন্তু ব্লগ দেওয়ার আর লোভও সামলাতে পারছি না। তো দেখো, এখন আমি কোদাল নিয়ে মাঠে যাইনি, কোদাল নিয়ে উঠোনের মধ্যে আমার কিছু মাটি আগে দেওয়া ছিল, এতে কিছু চারা দেওয়া ছিল। তো সেই জায়গাটা থেকেই ভাবলাম যে কিছু আর কি শীতের সবজি রোপণ করা যাক। তো শীতের সবজি লাগাতে গেলে তার জন্য একটা আগে থেকে প্রস্তুতি বা মাটি তৈরি বা বিভিন্ন রকমের দানা এনে সেগুলোকে পরিচর্যা করার জন্য প্রচুর সময়ের দরকার হয়। সোনা বিকালবেলা একটুখানি ঘুমাচ্ছিল আর কি, আমি স্কুলে গেছিলাম, তোমাদের বাচ্চাদেরকে দেখালাম আর কি। তো সেই সময় আমি ভাবলাম যে তাহলে এখানে একটুখানি মাটি কুপিয়ে নেওয়া যাক, আর এরপরে এখানে একটু লাল শাকের দানা আর হচ্ছে একটু পালং শাকের দানা ছড়িয়ে দেব। সোনা, এই যে ও বাবা, আমার বকে দিচ্ছ? হ্যাঁ তাই, সবাইকে এইভাবে বকা শিখেছো তুমি? দাদা ভাইকে একটু বকে দাও, দাদা ভাইকে একটু বকে দাও। নিয়ে ব্যস্ত তুমি? ওগুলো কি হাতে, কি? ঠিক আছে, তাহলে পরে বকবো আমরা দাদা ভাইকে, ঠিক আছে? এই যে দাও, দাও আমাকে দিয়ে দাও, দাও। দেবো না, দেবো না। উরি বাবা, কি দিচ্ছে আমাকে? আমি স্কুল থেকে বাড়ি আসলে অংশনার প্রধান কাজ হচ্ছে আমার কপালের এই যে টিপটাকে তুললো নাকি। নাকের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে গো। অপারেশন থিয়েটার নাকি এটা? হুম, দেখেছিস? দেখ আবার নাচছে, ওই দেখ উঠে ধরিস কিন্তু, ওই দেখ মাতব্বর, দেখেছ? ওই দেখ চলতে বলছে আমার, ঘোড়া চল টক বক, ঘোড়া চল টক বক, টক বক টক বক। স্পেশাল। এত মুখে হাসি কেন তোমার? কি আছে ওর ভেতরে? বাবা, তাই তো। আর ওম সোনা কি খাচ্ছে? চাউমিন দেবো না। ওম সোনা দেখো কত বড় বড় পিস, আর লঙ্কা ছোট ছোট পিস। দেখি কি খাচ্ছে ওম সোনা? ও বাবা, চাউমিন খাচ্ছে, চাউমিন খাচ্ছে ওম সোনা। দেখি কেমন করে টেনে চাউমিন খায়। নিচ্ছে। তাই তো। মা, ঝোলটা বিশাল ঝাল মনে হচ্ছে। দেখো বাবা, ঝোলেতে ঝাল মনে হচ্ছে। যাচ্ছিল, প্রায় যাচ্ছিল বলে। দেখি টাকা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাব মায়েদের কি কি কারণে বাচ্চাদের ঠান্ডা লাগে। এটা আমিও কিছুটা জানতাম, যেহেতু আগে একটা বাচ্চা মানুষ করেছি। আর ইদানিং ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার আমাকে যেটা আর কি জানালেন, নতুন করেও আমরা আর কি শিখছি, যেহেতু শেখার তো কোনো শেষ নেই। তো তোমাদের সঙ্গে চলো আজকে সেগুলোই শেয়ার করি। প্রথম যে কারণে আমরা ভুল ভাবি যে মায়েদের ঠান্ডা লাগলে বাচ্চাদের ঠান্ডা লাগে, এটা একদমই একটা ভুল কথা। মায়েদের ঠান্ডা লাগলে কি কারণে বাচ্চাদের ঠান্ডা লাগে সেটাও তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব।
মায়েদের ঠান্ডা লাগলে, ব্রেস্ট ফিড করানো মায়েদের যদি বিশেষ করে ঠান্ডা লাগে তাহলে নাকি বাচ্চাদের ঠান্ডা লাগে। এটা একদমই ভুল কথা। ব্রেস্ট মিল্কের মাধ্যমে শুধুমাত্র বাচ্চার শরীরে, মায়ের শরীর থেকে শুধুমাত্র দুটো জিনিস আর কি ট্রান্সফার হয়, সেটা হচ্ছে হেপাটাইটিস বি আর হচ্ছে তোমার দিয়েছি কলা, খেজুর আর ড্রাই ফ্রুট পাউডার, তার সঙ্গে দেব গরম জল। এইচআইভি ভাইরাস, ঠান্ডার কোনো ভাইরাস বা কোনো রকম জীবাণু ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে না, এটা মানে একদম প্রমাণিত। তো তাহলে কিভাবে বাচ্চার ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে বাচ্চার হচ্ছে মা যখন হাঁচি কাশি দেয়, বা মায়ের যখন মানে মা যখন আক্রান্ত, বা বাড়ির, যেটা মা নয় বাড়ির যে কেউ হতে পারে যার কাছে বাচ্চা থাকে, তার যে হাঁচি কাশি দিচ্ছে বা তার যে জীবাণুটা আছে সেটা ওই বাইরে যে বাতাসে ঘুরে বেড়ায় বা মায়ের গায়ে সংলগ্ন থাকে, সেটা যখন বাচ্চার মাধ্যমে মানে বাচ্চার আর ভেতরে আর কি ইনটেক করে, তখনই আর কি নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাচ্চার ওই ঠান্ডাটা লেগে যায়। কিন্তু আমাদেরকে ভয় দেখানো হয় যে মায়ের ঠান্ডা লাগলেই বাচ্চার ঠান্ডা লাগে। এটা কিন্তু একদমই একটা ভুল কথা। তবে কিছু কিছু জিনিস ডাক্তার বলেছেন, যেটা হচ্ছে এখন তো শীত এখন আসতে চলেছে, মানে প্রায় এসেই গেছে বলা যায়। ব্রেস্ট ফিড করা মায়েরা যদি বাচ্চার আর কি রাত্রেবেলা, তো সব বাচ্চারাই ব্রেস্ট ফিডিং করে, তো যদি মা ঘন ঘন ঠান্ডা জল খেতে থাকে তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাকে ডক্টর বলেছিলেন যে লাউটা একটু কম খেতে, কারণ আমি ভীষণ লাউ পছন্দ করতাম বা লাউটা খেতাম, কারণ লাউ খেলে পরে হচ্ছে ব্রেস্ট মিল্ক সাপ্লাইটা ভালো হয়। কিন্তু তো ডক্টর বলছিলেন যে লাউটা একটু কম খেতে, কারণ লাউ যেহেতু একটা ঠান্ডা জাতীয় সবজি, সেহেতু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো আমার কথা নয়, ডাক্তারেরই কথা। আর মায়েদের যে যে ভুলে বাচ্চাদের ঠান্ডা লাগে সেটা তো অনেক কারণ আছে, যেমন বাচ্চা ঠান্ডা মানে এত ঠান্ডা লেগে যাবে বলে আমরা প্রচুর জামা কাপড় বাচ্চার গায়ে এই সময় পরাতে থাকি, শীতের শুরুতে বা শীতের সময়। তখন কি হয়, বাচ্চা তোমার গা ঘেমে যায়, সেই ঘামটা গায়ে বসে বাচ্চার ঠান্ডা লেগে যায়। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা প্রচণ্ড পরিমাণে আর কি টয়লেট করছে বা হিসু করছে বা সেখানেই শুয়ে আছে, বা ওর ন্যাপি চেঞ্জ করা হয়নি, মানে ডাইপার চেঞ্জ করা হয়নি। ডাইপারটা যদি ভীষণ পরিমাণে আর কি মানে ওভার হয়ে যায় তখন আমরা ডাইপারটা চেঞ্জ করলাম না, তখনও কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যায়। যদি তার মধ্যে লিকেজ হয় তাহলে সেই জলটা বাচ্চার গায়ে বসে গিয়ে বাচ্চার ঠান্ডা লাগে। আর একটা কারণ হচ্ছে বাচ্চার ঠান্ডা লাগা, সেটা হচ্ছে বেশিক্ষণ ধরে স্নান করানো। এই যে শীত পড়েছে, একদম বাচ্চাকে বেশিক্ষণ স্নান করানো যাবে না। তারপরে কথা হচ্ছে বাচ্চাকে একদম ঠান্ডা জলে স্নান করানো যাবে না। ঠান্ডা জল বলতে মোটামুটি সবাই বাচ্চাকে উষ্ণ গরম জলেই স্নান করায়, তবুও বাচ্চাকে রোদ্রে জল দিয়ে বা যে কোনো প্রকারে একটু উষ্ণ গরম করে নিলে পরে আমার মনে হয় বেশি ভালো হয়। তো কথা বলতে বলতে আজকে ওমসোনাকে প্রথম ডালিয়া দেব, সেটাই আর কি সবার সঙ্গে শেয়ার করব রেসিপিটা। আগে একটা রেসিপি শেয়ার করলাম, ওটা ছিল মাখানার সঙ্গে ড্রাই ফ্রুটসের একটা রেসিপি, ওটা ব্রেকফাস্টে দিয়েছিলাম। আর আজকে ওমসোনাকে দেব হচ্ছে ডালিয়া। ওমসোনাকে এতদিন পরেই ডালিয়া দিলাম, কারণ ওমসোনাকে যে কোনো খাবারই আমি রয়ে সয়ে খাওয়ানোর চেষ্টা করি, কারণ আগে একটা বাচ্চা মানুষ করতে গিয়ে অনেক ভুগেছি, তো সেই জন্য এখন অনেকটাই আমি ধীরে সুস্থে খাবার দেওয়ার চেষ্টা করি। তবুও দেখছি ওমসোনার একটু একটু গ্যাস হচ্ছে। আগে একজন ব্লগে জিজ্ঞাসা করছিলেন যে ওমসোনাকে কোনো গ্যাসের ওষুধ খাওয়ানো হয় কিনা। ওমসোনাকে কোনো রকম গ্যাসের ওষুধ খাওয়াই না, ও সাধারণভাবেই সাধারণ খাবার খেয়েই বড় হচ্ছে। ও সাধারণত বেস্ট মিল্কটাই বেশি খায় আমি যখন বাড়িতে থাকি, আর যখন বাড়িতে থাকি না তখন কিন্তু ওমসোনা বাড়ির খাবারই খায়। ও বাজারে কেনা সেরেলাক্স ওকে খুব কমই দিই। আর ওমসোনা এখন একটা দাঁত উঠেছে, বাইরের কোনো ভাত বা প্যানকেক বা রুটি বা আলু ভাজা এই ধরনের কিছু নরম জিনিস দিলে পরে কিন্তু ও এমনি কামড়ে কামড়ে খেতে পারে। আর হচ্ছে সেই সঙ্গে যদি ওমসোনাকে কোনো রকম ফলের জুস তো সে দিই না, ডালিম দিই না, লেবু সেইভাবে দেওয়া হয় না, হাতে দিলে পরে ও হাত দিয়ে একটু একটু চুষে চুষে খায়। ও যেটা খায় এক টুকরো দু টুকরো সেইটুকুই। তো দেখো এখানে আমি 3-4 রকমের সবজি নিয়েছি। এখানে আছে গাজর, বিনস, রাঙা আলু আর পালং শাক। এই সবজিগুলোকে আমি একটুখানি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ডক্টর ওমসোনাকে বাটার দিতে বলেছিলেন, কিন্তু আমি বাটারটা এখনও শুরু করিনি। হঠাৎ 2-1 দিনই ওকে বাটার দিই, বেশিরভাগ দিন ঘি দিয়েই ওর খাবারটা তৈরি করে দিই। তো ঘিতে এখানে একটু সটে করে নিলাম
আর ওমসোনার খিচুড়ি বা অন্য কি বিশেষ করে খিচুড়িটাতে আমি এখনও পর্যন্ত লবণ অ্যাড করি না, কারণ 1 বছরের আগে আমি চেষ্টা করি ওমসোনাকে লবণ না দেওয়ার। যখন দেখি ওমসোনা হয়তো একটু ঘ্যান ঘ্যান করছে বা খেতে চাইছে না, সেদিনই শুধুমাত্র ওর খাবারে সামান্য একটু লবণ অ্যাড করা হয়। তাছাড়া কিন্তু ওমসোনা খায় না। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আগে একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে ওমসোনাকে তাল মিষ্টিটা আর কি পেস্ট গুঁড়ো করে আর কি পাউডার বানিয়ে তারপরে ওকে দিই, কিন্তু এখন কিন্তু আর তাল মিষ্টিটা দিই না, কারণ ওমসোনাকে তো সেই ঝিনুকে করে খাইয়ে দিতে হয়। এবার সেক্ষেত্রে আমি দেখেছি যে ও যদি তাল মিষ্টি দিই তাহলে আরও বেশি মানে কেমন বায়না করে, মানে ও মিষ্টি খাবারটা অতটা আমার মনে হয় মানে মেবি পছন্দ করে না। সেই জন্য আমি ভেবেছি তাহলে থাক, বেশি মিষ্টি শরীরে ইনটেক না করে, ও যদি না করে সেটাই থাক, আর মানে খাওয়াবো না আর কি। সেই জন্য ওমসোনাকে তাল মিষ্টিটাও আর দিচ্ছি না। আর ওমসোনার ওয়েট গেনের জন্য ডক্টর কলা দিতে বলেছিলেন রেগুলার বেসিসে, যেহেতু বাচ্চা ঠান্ডা লাগার প্রবণতা থাকে কিন্তু কলা খাওয়ালে পরে। আর ডক্টর অবশ্য বলছিলেন যে যদি ঠান্ডা আগে থেকে না লেগে থাকে তাহলে কলা খাওয়ালে কিন্তু ঠান্ডা লাগে না, কিন্তু ঠান্ডা লাগা অবস্থায় যদি কলাটা দেওয়া হয় তাহলে হয়তো ঠান্ডাটা একটু দেরিতে সারবে। ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, ওকে একদিন ছাড়া ছাড়া আর কি একটা করে ছোট্ট করে কাঁঠালি কলা কোনো রকমভাবে খাবারের সঙ্গে দেওয়ার চেষ্টা করি। আর সেই সঙ্গে ড্রাই ফ্রুটস পাউডারের একটা রেসিপি তোমাদের সঙ্গে তো আগের দিন শেয়ার করেছিলাম, সেটাও দিয়ে থাকি, অল্প অল্প করে দেওয়া হয়। যখন কোনো জায়গায় ওমসোনা আর কি আগে বেড়াতে যেত বা ঘুরতে নিয়ে যেতাম আমরা ওকে, আর আমরা তো বাইকে করেই যাই, তো এখন কিন্তু সেটা পুরোপুরি স্টপ করে দিয়েছি। এতক্ষণ তো ব্রেস্ট মিল্কের গল্প শোনালাম, দেখো ব্রেস্ট মিল্ক বাড়াতে গেলে এই গ্র্যানিউল বুস্টারটা আমি কিনেছিলাম, আগেও তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আমি হিলোফাই থেকে কিনেছিলাম, হিলোফাইয়ের সঙ্গে আমি ভালোভাবে যুক্ত আছি। ওদের যে টিপসগুলো প্রত্যেক দিন বাচ্চার বিষয়ে দেয় সেটা খুব ভালো। এটা দুধের সঙ্গে গুলে খাওয়া যায়, আবার গরম জলের সাথেও খাওয়া যায়। আবার এখন 9টা পর্যন্ত ঘুমালো। কি হয়েছে বলো? ওমসোনা তো ছোট্ট একটা মানে নিজেই ভাই, তাও নিজে ওমসোনা আবার দাদা হয়ে গেছে। দেখো ওমসোনার মামার ছেলে হয়েছে, ওর বাবার কোলে হচ্ছে ওমসোনার ভাই আর কি। ওমসোনাও দাদা হয়ে গেছে। তো এই যে ছোট্টবেলার এই ছবিগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, ওদের ছোটোবেলা। এরপরে আবার যখন ওরা বড় হয়ে যাবে তখন ওদের সাথে তোমাদের সাথে ওদের বড়োবেলাটাকে শেয়ার করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর যদি আমাদের সঙ্গে থাকতে চাও তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সংসারের কাজ, বাইরের স্কুল, তারপরে 2টো বাচ্চা সামলানো, এই নিয়ে হিমশিম খেয়ে উঠছি। তবুও ভাবছি যে আর কিছুদিনের মধ্যে এই দৌরাত্ম্যগুলো হয়তো কমে যাবে, কারণ ওমসোনা কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে, যেমন আরন বড় হয়ে গেছে। দেখো ওরা যখন একটু বড় হয়ে যায় তখন ওদের আর মা বাবার দরকার পড়ে না, একা একাই খেলে। হয়তো আমার বাচ্চা এখনও অনেকটা ডিপেন্ডেন্ট আমাদের প্রতি বা আমাদের ওপরে, কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। তো পরদিন দেখো আমি যে মাটিটা রেডি করে রেখেছিলাম ওটাকে ভালো করে আমি আবার এই দিন ভোরবেলা 5টার সময় উঠেছিলাম, উঠে আবার একটু কুপিয়ে রেখেছি। তোমাদের দাদাভাইও একটু কুপিয়ে দিয়েছে মাটিটাকে একদম সুন্দর করে রেডি করার পরে। দেখো এখানে পালং শাক আর লাল শাকের দানাটা ছড়িয়ে দিচ্ছি। পালং শাকের দানা কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এইবার হচ্ছে আমি দেবো হচ্ছে এতে জল। ইতিমধ্যে ওমসোনা 12 মাসে পড়বে, তারপরে 1 বছরের হয়ে যাবে, মানে টডলার হয়ে যাবে। তো এখনও ওমসোনা নিউবর্নই বলা যায়। তো ওমসোনার জন্য আমি রিসেন্ট কিছু খাবার নতুন অর্ডার করেছি বা ওকে নতুন পদ্ধতিতে খাবারগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছি, সেগুলো তোমাদের সঙ্গে আশা করছি পরের ভিডিওতে শেয়ার করতে পারবো। প্লিজ সবাই সঙ্গে থেকো। আর ওমসোনা এখন কোনো কিছু ধরে ও একাই উঠে দাঁড়াতে পারছে, তবে আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব ওমসোনাকে মানে কোয়ালিটি টাইম দেওয়ার, তার মধ্যে আর কি সংসারটাকেও সুন্দর করে সামলানোর। তো ওমসোনা দেখো কোনো কিছু জিনিস দিলে বা কোনো খেলনা দিলে একাই বসে বসে খেলে, বিশেষ করে পেনের আর কি মুখ, তারপর বোতলের মুখগুলো একাই নিজে নিজে লাগানোর চেষ্টা করে। অবশ্যই সময় পেলে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আর
তোমাদের সবার বাচ্চার জন্য অনেক অনেক আর কি শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে। তো ওম সোনাকে আমি ডাক্তারের কাছে যখন দেখালাম তখন কিছু কথা বলেছিলাম যে ওম সোনার একটু ওয়েট আরেকটু বাড়ানোর জন্য বা ওম সোনার আরেকটুখানি খাবার হজম বা ঠিকঠাক মতো হওয়ার জন্য নতুন কিছু জিনিস দিতে বা একটু মেডিসিন দিতে। তো ডক্টর কিছু মেডিসিন দিয়েছেন, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ডক্টর কি মেডিসিন ওম সোনাকে নতুন দিলেন। ওম সোনাকে এই ভিটা গোল এল বলে একটা মাল্টিভিটামিন ওষুধ দিয়েছেন, যেটা প্রত্যেক দিন 1 ml করে ওম সোনাকে খাওয়াতে বলেছেন। আর সেই সঙ্গে ওম সোনা তো ভিটানোভা খায়, ভিটামিন D3টা 1 বছর বয়স পর্যন্ত দিতে হবে, এটা কিন্তু কেউ বন্ধ করো না। আর একটা ওষুধ ওম সোনাকে ডাক্তার দিয়েছেন, কিন্তু সেটা আমি এখন খাওয়াচ্ছি না, যখন থেকে খাওয়াবো তখন থেকে তোমাদেরকে আবার শেয়ার করব। এই ওষুধটা ওকে আমি রাত্রের দিকেই দিই আর কি, প্রত্যেক দিন 1 ml করে। তো এই মেডিসিনটা ওম সোনা খেতে খুব পছন্দ করে। আর দেখা যাক 1 মাস পরে তোমাদেরকে অবশ্যই রেজাল্ট জানাবো। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি। হিরো, তোমাদের হিরো দেখো চশমা পড়েছে। ওম সোনা হাই বলো, সবাইকে হাই বলে দাও।